গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ছিল আমাদের ভাইজ্যাক ট্রিপের সেকেন্ড দিন। আজ আমরা সকাল 5টার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকের আমাদের প্ল্যান ছিল আরাকু ভ্যালি যাওয়ার। আমাদের ট্রেন ছিল 6:45-এ, তাই সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়েছিলাম স্টেশনের পথে। তোমরা যারা আরাকু ভ্যালি ঘুরতে চাও তাদেরকেও সাজেস্ট করবো যে সকাল সকালই 6:45-এর ট্রেনটায় কিন্তু তোমরা উঠে পড়ো, তাহলে একদিনেই কিন্তু আরাকু ভ্যালি ঘুরে নিতে পারবে। ট্রেনের মধ্যে ব্রেকফাস্টের অর্ডার নিতে এসেছিলো, তো আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ইডলি আর বড়া, যেটা খেতে খুব ভালো ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম। তারপর আমরা বেশ সুন্দর জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। বিশাখাপট্টনম থেকে আরাকু ভ্যালি যাওয়ার যে ট্রেন জার্নিটা, সেটা কিন্তু ভীষণ সুন্দর, সাথে অনেকগুলো টার্নেলও ছিল, আর চারদিকে পাহাড়, ওয়াটারফল সব কিছুই ছিল। এটা কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর ট্রেন জার্নি ছিল। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন বোররাগুহালি স্টেশন। আমরা বোররাগুহালি স্টেশনে নেমেছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে আমরা জার্নি স্টার্ট করব আর ফেরার পথে বাসে ফিরবো আরাকু ভ্যালি থেকে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অটো বা ক্যাবে তোমরা সাইট সিইং করতে পারো। আমরা 4 জন ছিলাম আর আমরা একটা অটো বুক করেছিলাম। প্রথমেই আমাদের নিয়ে গিয়েছিল বোররা কেভে, কারণ এটা ছিল স্টেশনের একদম কাছে। তারপর বোররা কেভের টিকিট কেটে এগিয়ে চলেছিলাম কেভের দিকে। বোররা কেভের আশেপাশে কিন্তু প্রচুর বাদর, তাই আগে থেকেই বলে দিয়ে বাদর হইতে সাবধান। অনেকগুলো সিঁড়ি বেয়ে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম কেভে। এখানে খুব ভিড় ছিল, কিন্তু আমরা পুরো কেভটা ঘুরিনি। আমরা কিছুটা নিচে নেমে আশেপাশে একটু ঘুরে বেরিয়ে পড়েছিলাম। বোররা কেভে ঢোকার আগেই ব্যাম্বু বিরিয়ানি বা ব্যাম্বু চিকেন খাওয়ার ইচ্ছে থাকলে আগে থেকেই অর্ডার করে দিতে হয়, কারণ সেটা করতে অনেকটা সময় লাগে। তাই আমরাও আগে থেকেই অর্ডার করে দিয়েছিলাম, আর কেভ থেকে বেরিয়ে সোজাসুজি চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে। শুনেছিলাম আরাকু ভ্যালির ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন নাকি খুব ভালো খেতে আর খুব নাম করা, তাই এটা ট্রাই না করলে কি আর হয়। তাই আমরা ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন দুটোই অর্ডার করেছিলাম। টেস্ট নিয়ে যদি বলি, টেস্ট কিন্তু ছিল একদমই অন্যরকম। আমাদের কলকাতার বিরিয়ানির সাথে এর কোনো মিল পাবে না। খেতে ভালোই ছিল, তোমরা আরাকু ভ্যালি গেলে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আশেপাশের দোকানগুলো একটু ঘুরে নিচ্ছিলাম। তারপর সেখানে কিছু দোকান দেখতে পেলাম যেখানে কম দামে গোটা গরম মশলা পাওয়া যাচ্ছিল, তো আমরা সেগুলোই কিছু জিনিসপত্র কিনছিলাম। তারপর ওখানে আশেপাশে আরও কিছু দোকান ছিল, সেগুলোও দেখছিলাম। বেশ, সেখান থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল একটা ওয়াটারফল। তো সেই জায়গাটা একটা ভিউ পয়েন্টের মতো ছিল, যেখানে আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম। ওয়াটারফলটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, কিন্তু ওয়াটারফলটাকে কাছ থেকে দেখার জন্য আমাদের অনেকটা সিঁড়ি নিচে নামতে হয়েছিল। কিন্তু সেখানে অনেকটাই ভিড় ছিল আর লোকেরা স্নান করছিল, তাই বেশিক্ষণ না থেকে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম কফি গার্ডেনে। টি গার্ডেন তো অনেক দেখেছি, বাট এবার কফি গার্ডেনটাও দেখলাম, বেশ ভালো লাগলো। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। কফি গার্ডেনটার বাইরে দেখলাম বেশ কিছু দোকান রয়েছে যেখানে কফি পাওয়া যাচ্ছিল, আর আমিও একটা ছোট্ট জার কিনেছিলাম আর কফি খেয়েও দেখেছিলাম, বাট ফ্লেভারটা একদমই অন্যরকম, আমার ভালো লাগেনি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম গালিকন্ডা ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা ছিল কিন্তু ভীষণ সুন্দর, চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সুন্দর ওয়েদার। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল, যেটা ছিল কফি মিউজিয়াম। কফি মিউজিয়ামের পাশেই ছিল কিন্তু ট্রাইবাল মিউজিয়াম, যেটা আমাদের ঘোরা হয়নি। তোমরা চাইলে নিশ্চয়ই ঘুরতে পারো। কফি মিউজিয়ামের ভেতরেই কিন্তু কফি গাছ ছিল, যেখানে কফি বিনোদ দেখতে পেয়েছি আমরা। এই মিউজিয়ামের ভেতরে কিছু দোকান ছিল, যেমন আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান, তারপর কফি শপ, আর একটা দোকান ছিল যেখানে বিভিন্ন ধরনের চকলেট, কুকিজ আর কেক পাওয়া যাচ্ছিল কফির। এই সব দেখে আমরা ফাইনালি কফি মিউজিয়ামের ভেতর ঢুকেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু অনেকটাই বড় ছিল আর ভীষণ সুন্দর ছিল। এখানে প্যারাশুটেরও ব্যবস্থা ছিল। আমরা ভেবেছিলাম প্যারাশুটে উঠবো, কিন্তু সেখানে অনেকটা সময় লাগতো আর আমাদের হাতে টাইম অনেকটা কম ছিল, কারণ আমাদের লাস্ট বাসটা ধরতেই হতো। ব্যাস, সেখান থেকে ভাইজ্যাকের বাসে উঠে পড়লাম। এইভাবেই আমাদের ট্রিপের সেকেন্ড ডে কমপ্লিট হলো।